চলো তোমাদের সাথে আজকে চটজলদি আলুর রেশমি পরোটার রেসিপিটা শেয়ার করা যাক। তো তার জন্য প্রথমে এখানে একটা সেদ্ধ আলুকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে তোমরা চাইলে হাতে ম্যাশ করে নিতে পারো। তারপর এর মধ্যে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিচ্ছি 1 চিমটে মতো গোটা জিরে, আর দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে হাতে ক্র্যাশ করে একটু দিয়ে দিলাম জোয়ান আর পরিমাণ মতো নুন দিয়ে এটা ছোট 2 বাটির ময়দা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। জল দিতে হবে না, কারণ অলরেডি আলুর মধ্যে একটু জল ভাব থাকে, সুতরাং এটাতে কোনো জল ব্যবহার করতে হবে না, এমনি মাখা হয়ে যাবে। মাখা হয়ে গেলে হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে এটাকে ব্রাশ করে দিয়ে আবার এটাকে কিছুক্ষণ 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। রেখে দিয়ে যেই 10 মিনিট হয়ে যাবে তারপর বেলুন পেরিয়ে নিয়ে ওর মধ্যে ছোটো ছোটো লেচি কেটে রুটির মতো সামান্য একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে, রুটির আকার করে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই বা চাটু গরম করতে দিয়ে প্রথমে এটাকে রুটির মতো করে সেঁকে নিতে হবে এপিট ওপিট করে। যে অল্প অল্প সেঁকা হয়ে যাবে তারপর সামান্য একটুখানি তেল দিয়ে আবার একটুখানি সেঁকে নিলে তৈরি হয়ে যাবে আজকে আমাদের চটজলদি আলুর রেশমি পরোটা। তোমরা অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।